দক্ষিণ পূর্ব এশীয় জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে গত বৃহস্পতিবার ম্যানিলায় বসল দুই পরাশক্তির বৈঠক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বনাম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। অফিসিয়ালি আলোচনা ইউক্রেন নিয়ে, কিন্তু কূটনৈতিক অলিন্দে ফিসফাস মধ্যপ্রাচ্যে ইরানকে রাশিয়ার গোপন সহায়তা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই চাঞ্চল্যের রিপোর্ট আসছে। ৩ মার্চ ওয়াশিংটন পোস্ট দুটি গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে সিআইএ স্টেশনে ইরানি হামলা। ৬ মার্চ সিএনএন জানায় আরও বড় তথ্য, পারস্য উপসাগরে মার্কিন সেনা ও F-35 অবস্থান শনাক্তে তেহরানকে রিয়েল টাইম ডেটা দিচ্ছে মস্কো। সবচেয়ে বড় বিস্ফোরণ, রয়টার্স গত বুধবার সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি ড্রোন হামলার পর মার্কিন গোয়েন্দারা তদন্ত শুরু করেছে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে। হামলার নির্ভুলতা দেখে ধারণা করা যায় টার্গেটিংয়ে রুশ স্যাটেলাইট ও প্রযুক্তি ব্যবহার হয়েছে। প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকুল প্রজেভস্কি আল জাজিরাকে বলেন, ইরানের এ টার্গেটিং রাশিয়ার সাহায্য ছাড়া সম্ভব না, বিষয়টি বাস্তবসম্মত। তার ব্যাখ্যা, ইরানের কাছে মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা সীমিত, রাশিয়ার মতো সামরিক গ্রেড স্যাটেলাইট নেই, তাই সম্ভবত দুই দেশের মধ্যে গোপন চুক্তি হয়েছে। তবে তিনি যোগ করেন, মধ্যপ্রাচ্যে ইরানের নিজস্ব হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্কও আছে, যেটা অনেকেই আড়াল করে। আরেক অভিযোগ, কোমেটা এন্টি জ্যামিং সিস্টেম। সার্চেস সাইপ্রাসের র্যাব ঘাঁটিতে ব্যর্থ ইরানি হামলার ধ্বংসাবশেষ থেকে শাহেদ ১৩৬ ড্রোনে এ রুশ প্রযুক্তি পাওয়ার খবর দেয় ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া বলেছে সম্পূর্ণ ফেক নিউজ। সম্পর্কে শুরু ২০২। ইউক্রেনে আগ্রাসনের পর তেহরান মস্কোকে দেয় শাহেদ ড্রোন ও ফাদেহ-১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বদলে রাশিয়া দেয় অস্ত্র প্রযুক্তি, জ্যামিং সিস্টেম ও গোয়েন্দা সহায়তা। গত বছর স্বাক্ষর হয় ২০ বছর মেয়াদী সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলা হলেও রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো পরিষ্কার বলেন, এটি সামরিক জোট নয়। কিন্তু প্রজেভস্কি দ্বিমত। তার মতে দুই দেশের নিজেদের পশ্চিমা হুমকির মুখে দেখে। ইউক্রেনের যুদ্ধের পর সহযোগিতা আরও জোরালো। তারা এখন একে অপরের উপর অনেক বেশি নির্ভরশীল। প্রজেভস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত মস্কোর জন্য উইন উইন। ১. ইউক্রেন থেকে বৈশ্বিক মনোযোগ সরে যায়। ২. মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সম্পদ ও মনোযোগ আটকে যায়। ৩. বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে দুর্বল দেখায়। রাশিয়ানরা এটিকে বৈশ্বিক ব্যবস্থার বৃহত্তর লড়াই হিসেবে দেখছে। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের পতন, তাই তারা সূক্ষ্ম ভারসাম্য রাখছে। ইরান একাই লড়ুক, কিন্তু ধসে যেন না পড়ে। তাহলে ম্যানিলায় কি হলো? অফিসিয়ালি ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা, কিন্তু কূটনৈতিক সূত্র বলছে রুবিও সরাসরি ইরান ইস্যু তুলেছেন। মার্কিন তদন্তের কথা লাভরভকে জানিয়েছে। লাভরভ সব স্বীকার করেছেন। বৈঠক শেষে দুই পক্ষই গঠনমূলক বললেও কোনো যৌথ বিবৃতি নেই। মাঠের অবস্থা আরও উত্তপ্ত। ইরানের টানা ১২তম রাত ধরে মার্কিনী হামলা। বৃহস্পতিবার সকালে ইরান সীমান্তের সালামচে ক্রোসিয়ে হামলায় ২ জন নিহত।